নমস্কার ভিউয়ার্স, যদি আপনাদের কাছে ওল্ড কাস্ট সার্টিফিকেট অর্থাৎ 2011-র আগের কাস্ট সার্টিফিকেট যেগুলি হাতে লেখা সেই কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সেগুলি যে কোনো ক্যাটাগরির হতে পারে, যেমন এসসি, এসটি, ওবিসি। যদি আপনাদের কাছে এইরূপ হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা কি করে অনলাইনের মাধ্যমে সেগুলিকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত করতে পারবেন। রাজ্যের নতুন পোর্টাল দ্বারা আপনারা ওই ওল্ড কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কি করে আপনারা ওল্ড কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল করার জন্য কি করে ফর্ম ফিল আপ করবেন, কি ডকুমেন্টস লাগবে বা কি ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে, টু জেড সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধু আশির সুবিধার্থে ভিডিওটি শেয়ার করুন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর আপনি যদি আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন এবং সেখানে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in, নচেত আপনারা ডাইরেক্ট কাস্ট সার্টিফিকেট টাইপ করলেই প্রথমেই যে অপশানটা চলে আসবে, এই যে কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাস্ট সার্টিফিকেটের হোম পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। তো এখানে আপনারা পরপর হোম অনেক কিছু দেখতে পাচ্ছেন এবং যে অপশানটা আপনাদেরকে দেখাবো ব্যাকলগ সার্টিফিকেট, এই যে অপশানটা প্রথমে এই জায়গায় ছিল না, এখন নতুন আপডেটে এই অপশানটা চলে এসছে। তো এই অপশানটা আসার কারণ হচ্ছে আপনি এখান থেকে আপনার ওল্ড কাস্ট সার্টিফিকেটটা ডিজিটাল করতে পারবেন এবং কি আপনার ডিজিটাল করার পর আপনি যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা পাবেন, সেই রিসিপ্ট দেখে আপনি এই সার্টিফিকেটটার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং যদি আপনার ওই অ্যাপ্লিকেশানে কোনো কিছু ভুল হয় সেটাও এডিট করতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে দেখাই ব্যাকলগ সার্টিফিকেটে আসার পর এই যে প্রথমেই অপশান অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি, এসটি, ওবিসি, তো এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর সম্পূর্ণ ফর্মটি আপনাদের সামনে ওপেন হয়ে আসবে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর, আপনাদের যে ওল্ড সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ম্যানুয়াল যে নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে সার্টিফিকেট ইস্যু ডেট, আপনার সার্টিফিকেটটা যে কত সালে কোন ডেটে ইস্যু হয়েছিল সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। সার্টিফিকেট ইস্যু অথরিটি, আপনার কোন ডিপার্টমেন্ট থেকে এটা অথরিটি পাস করেছিল, বিডিও না এসডিও, তো আপনাদের এগুলো নাম, আপনি পুরনো কাস্ট সার্টিফিকেটে এগুলি তথ্যগুলি পেয়ে যাবেন। এবং কাস্ট, আপনার কি কাস্ট আছে আপনি এখান থেকে বেছে নেবেন, এসসি, এসটি, ওবিসি যা আছে আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আপনার কমিউনিটি কি আছে, আপনার কাস্ট সার্টিফিকেট অনুযায়ী আপনার যে সাব কাস্ট বা যে কমিউনিটি, আপনি এখানে কমিউনিটিগুলি এখান থেকে বেছে নেবেন। তারপরে রিলিজন, আপনি কোন রিলিজনের মধ্যে পড়ছেন, হিন্দু, জৈন, খ্রিস্টান, জৈন, মুসলিম, আপনি যেখানে যেটা আপনার সেটা আপনি বেছে নেবেন। তারপর আপনার অ্যাপ্লিকেন্ট যিনি করছেন তার ফুল নামটা আপনি এখানে, তার পুরো নামটা, ফুল নেমটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ফাদার নেম, ফাদার নামের জায়গায় ফাদার নামটা বসিয়ে দেবেন। তার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর জেন্ডার সিলেক্ট করে এখানে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার, আপনি যেটা খুশি এখানে বসিয়ে দেবেন। তারপর ক্যান্ডিডেটের আধার কার্ড নাম্বার, সঠিকভাবে আধার কার্ড নাম্বারটা এখানে ফিল আপ করে দেবেন। তারপরে খাদ্যসাথী নাম্বার, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন, নচেত আপনারা যদি না দেন কোনো অপশান নেই, আপনার এটা ম্যান্ডেটরি নয়। তারপরে আপনার ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো পরবর্তীকালে আপনার ফোন নাম্বারটা হয়তো এখানে লিঙ্ক হতে পারে। তারপর স্টেটটা আপনার অটো দেওয়া থাকবে, আপনি ডিস্ট্রিক্টটা এখানে বেছে নেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট নর্মালি সেই ডিস্ট্রিক্টটা আপনি বেছে নেবেন। তারপর সাব ডিস্ট্রিক্ট খুলে চলে আসবে, সাব ডিস্ট্রিক্ট আপনার বেছে নেবেন। তারপর পুলিশ স্টেশন, আপনার নিকটবর্তী থানা বা পুলিশ স্টেশন আপনি যেটা সেটা আপনি এখান থেকে বেছে নেবেন। তারপর পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটা এখানে দিয়ে দিলেন। তারপরে আপনি একটু নিচে আসলেই পরের অপশানে দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি বা ব্লক, আপনি কোন আন্ডারে থাকেন, যদি আপনি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকায় থাকলে এটা ক্লিক করবেন, নচেত আপনি গ্রাম পঞ্চায়েত বা ব্লক আন্ডারে থাকলে এই জায়গায় ক্লিক করবেন। এই ক্লিক করার পর আপনার ব্লকটা খুলে আসবে, তো আপনার নির্দিষ্ট ব্লকটি আপনি বেছে নেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতটা আপনি বেছে নিলেন। তারপর আপনার গ্রামের নামটা আপনি এখানে লিখে দিলেন। তারপরে পিনকোড, আপনার যে পিনকোড এলাকার সেই পিনকোড নাম্বারটা আপনি এখানে পুট অন করে দিলেন।
তারপরে একটু স্ক্রল করলেই দুটো ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। প্রথমত আপনার আপলোড ওল্ড কাস্ট সার্টিফিকেট, আপনার যে পুরাতন কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা আপনি জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে আপনি স্ক্যান করে নেবেন, তাহলে ক্লিক করে আপনি এখানে আপলোড করে দেবেন। তারপরে অপশান দেখছেন অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ, যিনি অ্যাপ্লিকেশন করছেন তার একটা কালারিং ছবি যেটা জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে হতে হবে। এগুলো একটু মনে রাখবেন কি পিডিএফ বা পিএনজি করবেন না, শুধুমাত্র জেপিজি সার্টিফিকেটের ক্ষেত্রে 100 কেবি এবং ফটোগ্রাফ আপনার যে পাসপোর্ট ফটো হবে সেই ফটোর ক্ষেত্রে 50 কেবি। তো এগুলি বেছে নিয়ে আপনি এখানে যথেষ্ট করে আপলোড করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা দেখে দেখে আপনি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে একবার পুনরায় ফর্মটি ভালো করে দেখে নেবেন। ভালো করে দেখার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এখানে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং অ্যাপ্লিকেশান নাম্বারটাও দেখতে পাবেন কি আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটাও দিয়ে দেবে। এবং এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা নোট করে রাখবেন বা আপনার মোবাইলে এমনিতেই মেসেজ চলে যাবে। তারপর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন টু ভিউ অ্যাকনোলেজমেন্ট, আপনারা এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাই ক্লিক করলে আপনাদের পিডিএফটা খুলে আসবে অ্যাকনোলেজমেন্টের। এটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। তো আপনার এই রিসিপ্টটাই রেখে দেবেন নিজের কাছে এবং কিছুদিন পর পর হয় আপনি একটা চেক করতে থাকবেন। তো আপনারা কি করে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা চেক করবেন সেটা আমরা দেখে নেব। তো প্রথমে আবার কাস্ট সার্টিফিকেট হোম পেজে চলে আসবে এবং সেম টু সেম ব্যাকলগ সার্টিফিকেটে অপশানে গিয়ে নিচে মিডিল যে অপশানটা আছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট, এই অপশানটাই ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ভিউ স্ট্যাটাস অফ অ্যান অ্যাপ্লিকেশান। তো আপনার যে অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে পরপর লিখে দেবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বা অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার যে স্ট্যাটাস, অ্যাপ্লিকেশান নাম্বারটা, অ্যাপ্লিকেশানের নাম, ডেট অফ অ্যাপ্লিকেশান, আপনি কবে অ্যাপ্লিকেশান করেছেন, কোন সময় করেছেন সেটা দেখিয়ে দেবে। অ্যাপ্লিকেশান ফর কিসের জন্য আপনি অ্যাপ্লাই করলেন, এসসি এসটি না ওবিসির জন্য, আপনার ফাদার নামটা এখানে দেখিয়ে দেবে এবং স্ট্যাটাসটা কী অবস্থায় আছে। যদি আপনি এখন নতুন করেন তো পেন্ডিং দেখাবে এবং সাকসেসফুল হওয়ার পর আপনার পিডিএফ ডাউনলোড এখানে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যেই ভিডিওতে আপনারা দেখতে পারলেন কী করে আপনি ওল্ড কাস্ট সার্টিফিকেটকে ডিজিটালি কাস্ট সার্টিফিকেট করার জন্য অ্যাপ্লিকেশান কী করে করবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু বুঝতে না পারলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমার এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ভিডিওর আইকনটিকে অল করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। তো আমার সঙ্গে শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।